করেনি। এখন মেয়েরা হজ করার জন্য লাপাই, খালি মরদ মানুষ বকলে যদি হজত যান আপনি লেখা নেন আপনার হজ হবি না। কারণ সৌদি আরব কি বাংলাদেশ পাশে? এই রে ভাই, যদি বউ হেরা যায় ওর মুখ তার আল্লাহ নেই। বউ 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 11 সালে তাওয়াফ করবার যায় এত ভিড়, বুঝলেন, বিদায়ী তাওয়াফ। আর ওই বউ স্বামীর হাত ধরে আছে, স্বামী কাছে গরু মলম টানে ওকে টানছিছে, বউ ধরে আছে হাত। এমন ভিড়ের ছোট হাত গেছে ছুটে, যে হাত ছুটে গেছে তখন তাওয়াফের নিয়ম কি সামনের দিকে যাওয়া, কিন্তু ওই বইয়ের ধান্দা পিছন দিকে যাচ্ছে। আমি বলে ভাই পিছন দিকে গেলে গুনাহ হবি রে, হাই মিয়া তাওয়াফ আছে, বউ হেরে গেছে। যারা বহুলে হজ করার যায় অধিকাংশ মরদ মানুষের হজ হয় না। এই জন্য আল্লাহ রাসূল কিন্তু মা আয়েশাকে সাথে লেগে তার ভাইকে দায়িত্ব দিয়েছিল আব্দুর রহমানকে, তুমি তোমার বোনকে নাও, আমি সাথে নেবার পারবো না, কারণ বউ সামলাবার গেলে আমার সাহাবীদেরকে আমি তালিম দিবার পারবো না। মুআল্লিম হয়ে রাসূল যাচ্ছেন, সাহাবীদের তালিম দেওয়া লাগবে না? জোরকার লাগবে কি লাগবে না? কিন্তু আমি বউ সামলাবো না, ওর তালিম দেবো। তা আব্দুর রহমান সাথে লিখে বোন মা আয়েশাকে লিখে মসজিদে আয়েশার উঠে আসে, মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হচ্ছে। বলতেছে ভাই জান আমার তো কাম সারা। আব্দুর রহমান কি হয়েছে? বলে মাসিক হয়েছে। কয়দিন? 7 দিন। আয় আয় তোর ধান্দাত পড়ে আমার হজ শেষ। হাসতেছেন? মেয়ে মানুষের হজ করা লাগবে কে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা হজ করে নাই। আমার মায়েরা যারা সামর্থ্যবান হজ না করে হজের টাকা একটা লিল্লা বোর্ডিং মাদ্রাসায় দিয়ে দেন। হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মাদ্রাসা কবুল হবে কিয়ামত পর্যন্ত, সদকা জারিয়া চলবে। জোরে কর না কেন? আমার এলাকার এক লোক মারা গেছে, এক লোক ফতুয়া লিবার হচ্ছে, হুজুর আমার বাপ মরে গেল, গ্রামের লোক সবাই ধরছে 2 গরু জব করে মজলিস করা লাগবে। আমি কইলাম কে ভাই মজলিস করা লাগবে? গ্রামের মাতো বড় ধরছে, এত কিছু তোর বাপ থুয়ে গেল, এই তুই খালি খালি 2টা গরু জব কর। আমি কলাম 2টা গরু জব করে যদি জনগণকে খিলেন আপনার বাপের কবর আযাব বেড়ে দেবে। হুজুর এটা কি ফতুয়া দিলেন? আমি কলাম আপনি পারবেন? ক্ষুধার্তকে অন্নদানের কথা হাদিসে আছে, অমতে ইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্নদান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। তাহলে আপনি বাপের জন্য 2টা গরু জব করে এলাকার যত গরিব ফকির মিসকিন তাদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন না? হুজুর আমার আত্মীয় স্বজন ধনী, এরকম কিন্তু আমরা সিয়ারত বসামো আর ফকির বসামো, ফেরে পালাতে ওই দাদি দা। আমি বললাম এইরকম সম্পূর্ণ হারাম। ওই টাকা আপনি জনগণকে না খেলে একটা মাদ্রাসায় দান করে দেন, কিয়ামত পর্যন্ত আপনার বাপ মা সদকায়ে জারিয়া সব পাবে। কথা কন না কেন? মেয়ে মানুষের হজ খুব যদি বেশি চান তাহলে বউরে নিয়ে ওমরা করবেন। জোরে কন কি করবেন? ওমরা হজ করবেন। ফরজ হজ করবার যায় বউ হেরাবেন, হজও হেরাবেন। ভাই জানি এত ভিড়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা কিন্তু হজ করে নাই। আবু জার গিফারি বলে রে কবর, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। কবরে খবরদার বেয়াদবি করিস না। এই কথা বলে আবার কোদাল মারতে গিয়ে বলতেছে কবরে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। ফাতেমার 2টা সন্তানের নাম কি? আপনাকে জুম্মাত কি সানি খুতবায় শোনাই, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ শোনাই, শোনেন। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হল হাসান আর একটা হল হোসাইন। এই যুবক তোমরা হাসান হোসেনের কথা বেশি চিন্তা করো না মেসি নেইমারের? এই সর্বনাশ, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। সকালে একটা গল্প করতেছে কিভাবে বল করলো, কিভাবে গোল দিল, আর সব মুখস্থ। আর ফজর আজান কখন দিল ওইটার সঙ্গে, যেই ফজর আজান দিছে ওই একেবারে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আর সালাত খায়রুন নাম শুনবি না, ল্যাপ দিছে মাথার উপর, পাও বার হয়ে গেছে, পাও টানা বুকের মধ্যে থোসা। বেড়া থেকে দেখা যাচ্ছে মনে হয় চাউলের বস্তা ঢেকা থোসা। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ।
ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। এইটা আমি নাটোরের বড়াই গ্রামের মধ্যে ওয়াজ করতেছিলাম, যে বড়াই গ্রামে ওয়াজ করতেছি, ফজর আমল নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে। যেই